হ্যালো এভরিওয়ান, আজকে 17 তারিখ, 17ই মার্চ। তো গত 7 তারিখে ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যুবসাথীতে যারা আবেদন করেছে, যুবসাথীর আবেদনকারীদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো তারপর থেকেই যে যুবসাথীর আবেদনকারীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে বা যেভাবে সাফার করছে, যেভাবে টেনশনের মধ্যে আছে, তো এর জন্য দায়ী এর জন্য দায়ী কে বা কারা? আজকে আপনাদের মতামত জানতে চাইবো। আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করছি। যদিও যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের সুবিধা কিন্তু 1 এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল, শুধুমাত্র বিধানসভা ভোটের জন্য ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে মার্চেই টাকাটা পাবে, মার্চের 15 তারিখের মধ্যেই টাকা পাবে। প্রথমে 7 তারিখ থেকে তাদের এন্ট্রি শুরু হলো, যেটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়েছে। প্রথমে তো অফলাইন জমা নেওয়া হয়েছে, তারপরে অনলাইনে জমা নেওয়া হয়েছে, কিন্তু গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল অফলাইনে জমা করতে হবে। তো বেশিরভাগ আবেদনকারী কিন্তু অফলাইনেই জমা করেছে। তার জন্যও তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনলাইনদের আগে টাকা ঢুকেছে, ডকুমেন্ট এন্ট্রি হলেই, ফর্ম এন্ট্রি হলেই কিন্তু টাকা ঢুকে যাবে। তারপরে একটা ডেট দেওয়া হলো, 14 তারিখের মধ্যে এন্ট্রি হয়ে যাবে এবং টাকা ঢুকে যাবে। তবুও সেখানে দেখা গেল বেশিরভাগ মানুষের টাকা ঢোকেনি। অভিষেক ব্যানার্জি ঘোষণা দিলেন একটা সভা থেকে যে 18 তারিখের মধ্যে প্রত্যেকের টাকা ঢুকে যাবে। তো আজকে 17 তারিখ, আজকে কিন্তু ছুটি থাকলেও ব্যাংক কিন্তু খোলা আছে। তো যাদের এন্ট্রি হয়ে গেছে প্রত্যেকের এন্ট্রি হয়ে যাওয়ার কথা, যেহেতু 14 তারিখের মধ্যে এন্ট্রি শেষ করার কথা ছিল। তো তাদের এখনো কেন টাকা ঢুকছে না? কি কারণে টাকা ঢুকছে না? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী ওয়েস্ট বেঙ্গলের ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট। যাদের যাদের ফর্ম রিজেক্ট হচ্ছে, একটা ফোন নাম্বার দেওয়ার কারণে কিন্তু অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু শুধু 1,500 টাকার ব্যাপার না, এটা 5 বছর ধরে আবেদনকারীরা সুবিধা পাবে, অর্থাৎ 90,000 টাকার ব্যাপার। তো এটা কোনো ছেলে খেলা নয়। গভর্নমেন্ট একটা প্রকল্প, যেটা প্রত্যেকটা বেকার যুবক যুবতীদের পাওয়ার অধিকার আছে, কিন্তু তবু তারা পাচ্ছে না, সঠিক হয়েও তারা পাচ্ছে না। কিন্তু কিছু ভুল মানুষ, যারা মাধ্যমিক দেয়নি, এর ক্রাইটেরিয়া ছিল মাধ্যমিক পাশ করতে হবে, কিন্তু অনেকে পেয়েছে তারা মাধ্যমিক দেয়নি, ভুলভাল এন্ট্রি করেছে, সেই অনুযায়ী অনেকে টাকা পেয়েছে। অনেকের 40 বছরের ঊর্ধ্বে বয়স, তারা টাকা পেয়েছে। অনেকে দুবার টাকা পেয়েছে। অনেকে লক্ষ্মীর ভান্ডার করেছে, তবুও যুবসাথীর টাকা পেয়েছে। কিন্তু সঠিক যারা বেকার, আনএমপ্লয়ি, তারা কিন্তু, যারা স্টুডেন্ট, যারা এখনো চাকরির জন্য পড়াশুনো করছে, তাদেরকেই টাকাটা দেওয়ার কথা, এবং তাদের বেশিরভাগ অংশই কিন্তু টাকাটা পায়নি। তো ডিপার্টমেন্ট কিন্তু প্রথম থেকেই কোনো পরিষ্কারভাবে কোনো ফর্ম ফিল আপের কোনো ক্রাইটেরিয়া দেয়নি যে একটা ফোন নাম্বারে একটাই ফর্ম ফিল আপ করা যাবে। অনেকের বাড়িতে একটাই অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু 3জন ক্যান্ডিডেট আছে, তাদের একজন পেয়েছে, দুজনের রিজেক্ট হয়ে গেছে। অনেকের বলা হয়নি যে জিরো থাকার কারণে অনেকের টাকা ঢুকবে না। এইসব জিনিসগুলো কিন্তু এই প্রথম দেখা যাচ্ছে। অনেকের ভুলভাল এন্ট্রি করছে, যাদেরকে ব্লক বা এসডিও স্তর থেকে যাদেরকে নিয়োগ করা হয়েছে ডকুমেন্ট এন্ট্রি করার জন্য, তাদের ভুলভাল এন্ট্রির জন্য অনেকের ফর্ম রিজেক্ট হচ্ছে। তো এর জন্য দায়ী কারা? এর জন্য কাকে পদক্ষেপ নেওয়া উচিত? অবশ্যই গভর্নমেন্টকে এর জন্য ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া উচিত। ইতিমধ্যে কিন্তু চারিদিকে উত্তর দিনাজপুর সহ বিভিন্ন জেলায় কিন্তু ঝামেলার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই গভর্নমেন্টের একটা সুযোগ দেওয়া উচিত, বা একটা একদম পরিষ্কার ডেডলাইন দেওয়া উচিত যে 18 তারিখ কি 20 তারিখ, সে যাই হোক, 2 দিন বাড়ুক কি 3 দিন বাড়ুক, এই তারিখের মধ্যে সঠিক আবেদনকারী যারা ছিল প্রত্যেকের টাকা ঢুকবে। আর অরিজিনালি ডকুমেন্ট আছে কিন্তু ভুলভাল এন্ট্রি হয়েছে, তারা পুনরায় আবেদন করতে পারবে, বা নতুন যারা আবেদনকারী তারা আবেদন করতে পারবে। অবশ্যই গভর্নমেন্টের এই দিকে একটা গুরুত্ব দিয়ে দেখা উচিত যুবসাথী আবেদনকারীদের দিকে, কারণ এটা একটা সরকারি প্রকল্প। কিন্তু অনেকে ভাবছে ভোট ঘোষণা হওয়ার জন্য হয়তো টাকা ঢুকছে না, এমনটা কিন্তু নয়।
প্রত্যেকেই টাকা পাবে। গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট, আপনি গুরুত্ব দিয়ে বিষয়টা দেখুন এবং সঠিক পদক্ষেপ নেওয়ার আদেশ দিন বা নির্দেশ দিন।